আজ পবিত্র শুক্রবার এবং পবিত্র শবে বরাতের রাত। আজকের উসিলায় আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া থাকবে আমাদের সকলের, হে আল্লাহ, আমাদের প্রত্যেকের বরকতের দান বাড়িয়ে দাও এবং এই দিনের উসিলায় আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। এমন একটা দিন যেই দিনে শুক্রবার মানেই হচ্ছে গরিবের হজের দিন, তার ওপর আজকে পবিত্র শবে বরাত, কত একটা ভালো দিন, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে মনের ভিতরে এতটা খুশি খুশি লাগতেছে কি বলবো। আমাদের প্রত্যেক মুসলমানদের ঘরে ঘরে কিন্তু এখন একটা আয়োজন চলতেছে, তাই না? এই শবে বরাতের রাত্রে কিন্তু রুটি, হালুয়া আরো অনেকেই অনেক কিছু তৈরি করে। যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে থাকি, ওরকম আয়োজন করিনি, হালকা টুকটাক আয়োজন করেছি। ওই ভিডিওটা কালকে দিব, কারণ একসাথে ভিডিও আপলোড করতে গেলে দেখা যায় অনেক বেশি বড় হয়ে যায়। আর আজকেও কিন্তু অনেক বিজি থাকার কারণে আমি পুরো রান্নার ভিডিওর ক্লিপ নিতেই পারিনি। যাই হোক, সিম্পল রান্না বান্নাই করতেছি। মাংস ভুনা করলাম, শসা আর টমেটো দিয়ে হচ্ছে মাংস ভুনা। আর ভিডিওটা পুরো নিতে পারিনি, তার কারণ হচ্ছে বাচ্চাদের আজকে যেহেতু জুম্মার দিন, আজকে ওর বাবা নামাজে যাবে, তো বাসায় আসছে। বাচ্চাকে দুই বাচ্চাকে একটু তাড়াতাড়ি গোসল, তারপর ওদেরকে খাওয়া দাওয়া করে। স্যার আমি একসাথে কোনো রান্না বান্না করতে পারি না, কারণ কি দেখা যায় ভিডিও টাইম মতো না ছাড়লে না সমস্যা হয়, তো সেটা সবাই জানে। এই জন্য দেখা যায় একটা রান্না করে খাওয়াই, আবার একটা পরে রান্না করি ভিডিও আপলোড করার পর, এই জন্য নেওয়া হয় না। তো আজকে হয়েছে কি, ভিডিও যেরকম নামাজ পড়তে যাবে ওর বাবা, ওই টাইমে দেখা যাবে রিল ভিডিও বানাইতেছি। তো ও তো নামাজ পড়ে আইসা পড়ছে, প্রায় আধা ঘন্টার উপরে লাগছে নামাজ পড়তে, আরও বেশি লাগছে। তখন আমি 2-3টা রিল ভিডিও বানাইছি। দেখা যায় আমার রান্নাই হয় নাই। তো পরে বলতেছে তুমি ওদের গোসল করা, আমি এদিকে রান্নাটা সামলাই। তো আইসা দেখতেছি তরকারির মধ্যে শসা টমেটো দিচ্ছে। আমি কখনো শসা দিয়ে তরকারি খাইনি, মুরগির মাংস আর ফার্মের মুরগি আমি কখনো না ভেজে, এটা পছন্দ না, বেশি একটা ভালো লাগে না। তো কি করব, পুরুষ মানুষ না ভেজেই দেখা যায় শসা টমেটো দিয়ে খাইছি, বাট শসা দিয়ে আমি কখনোই খাইনি লাইফে। তো শসা দিয়ে আমি রিল ভিডিও বানানোর জন্য রাখছিলাম পাশে। তো ভাবছে কি যে আমি শসা তরকারিতে দিব, এই জন্য শসা টমেটো কাইটা তরকারিতে দিয়ে দিছে, আর ভিডিও করা হয়নি। তো আমি পরে বলতেছি যে এটা কি করছো, তো বলে খাইয়ে দেখো কেমন হয়েছে। বলছি অনেক মজা হয়েছে, কিন্তু বাট ওরকম মজা হয়নি। কিন্তু যদি ভেজে যদি শসা দিয়ে রান্না করা যায় তাহলে হয়তো ভালো লাগতো। যাই হোক, জামাই রান্না করছে, এটাই তো অনেক বেশি। কি করবো, বাচ্চাদের না সময় না দিলে বাচ্চারা আসলে অন্যমনস্ক হয়ে যায়। যাই হোক, আমি কিন্তু এটা সন্ধ্যার পরে ডাল বাগার দিছি। এক সময় দেখা যায় না একসাথে রান্না বান্না আগে করতাম, এরকম করতে পারি না। দুপুরে একটা করে খাই, আবার রাত্রে আরেকটা করে খাই। যাই হোক, অনেক বকবক করলাম। মাঝে মধ্যে ভাবি আমার এই বকবকানি যারা শোনে তাদেরকে অনেক ভালোবাসা মন থেকে, কারণ আপনারা যদি পাশে না থাকতেন এভাবে, তাহলে কখনোই না এতটা পরিমাণে শক্তি সাহস পেতাম না এতদিন পর্যন্ত কাজ করার এখানে। আর এই যে হচ্ছে আমাদের বাসার সামনে ভুট্টা ক্ষেত বড় হয়ে যাইতেছে, বড় হলে অবশ্যই তো ভিডিও দিব। যাই হোক, এই যে ডালটা বাগার দিয়ে নিলাম, এটা কিন্তু এই যে একটু আগে ডালটা বাগার দিছি। আর হ্যাঁ, আজকে একটা কথাই বলবো, সবাই সবার জন্য মন থেকে দোয়া চাইবেন, কারণ আজকে রাতটা হচ্ছে দোয়া কবুলের রাত, সেটা তো সবাই জানে। আমাদের প্রত্যেকের একটাই চাওয়া, আল্লাহ জানি সকলের মনের আশা পূর্ণ করে এবং সকলের বরকতের দান বাড়িয়ে দেখ এবং সবার গুনাহ মাফ করে দেখ। বাই দ্য ওয়ে, মাই ডিয়ার প্রিয় পরিবার, সকলের জন্য মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আর সবাইকে জানাই পবিত্র শবে বরাতের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।